সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 19শে অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1386 সালের 19শে অক্টোবর জার্মানির হেইডেনবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই হেইডেনবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির সর্বাপেক্ষা প্রাচীন এবং ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। তাছাড়া জ্ঞান, বিজ্ঞান, গবেষণা ও সংস্কৃতির বিকাশে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1888 সালের 19শে অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। এটি ছিল এমন একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র যেখানে প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়। পরবর্তীতে এই শান্তিনিকেতন বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে বিশ্বজুড়ে মানবতার, শিল্প সংস্কৃতির এবং জ্ঞান চর্চার প্রতীক হয়ে ওঠে। 1942 সালের 19শে অক্টোবর চলচ্চিত্র বিষয়ক প্রথম মাসিক পত্রিকা চিত্রপুঞ্জি প্রকাশিত হয়। এটি ছিল বাংলা চলচ্চিত্র জগতের এক ঐতিহাসিক উদ্যোগ, যেখানে সিনেমা, শিল্পী, পরিচালক এবং চলচ্চিত্র সংস্কৃতি সম্পর্কে নানান তথ্য, আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ প্রকাশিত হতো। চিত্রপুঞ্জি বাংলা চলচ্চিত্র সাংবাদিকতার এক নতুন দিক উন্মোচন করেছিল। 1951 সালের 19শে অক্টোবর ব্রিটেন সুয়েজ খালের অধিকার লাভ করে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই খালটির নিয়ন্ত্রণ ছিল কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রিটেনের এই অধিকার প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরও শক্তিশালী করে তোলে। 1954 সালের 19শে অক্টোবর একদল অস্ট্রেলীয় অভিযাত্রী সফলভাবে পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত সো উইজু জয় করে। এই অভিযান ছিল পর্বত আরোহণ ইতিহাসে এক উল্লেখযোগ্য সাফল্য, যা মানুষের সাহস, অধ্যবসায় ও অদম্য মনোবলের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1962 সালের 19শে অক্টোবর ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে এক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এই সংঘর্ষ মূলত হিমালয় অঞ্চলের অরুণাচল প্রদেশ ও লাদাখ সীমান্ত নিয়ে সীমান্ত বিরোধ থেকে উদ্বুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। 1965 সালের 19শে অক্টোবর চীন ও নেপালের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক ব্যবস্থা চালু হয়। এই উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করে তোলে এবং বাণিজ্য, সংস্কৃতি ও তথ্য বিনিময়ে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। 1972 সালের 19শে অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে দেশটির একটি গৌরবময় অর্জন। এই সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতার সুযোগ পায়। এই সদস্যপদ বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1993 সালের 19শে অক্টোবর পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টো দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী। তার দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসা ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের অগ্রযাত্রায় এক ঐতিহাসিক ঘটনা। 1996 সালের 19শে অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ শিল্প, হস্তশিল্প ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রদর্শনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। 1996 সালের 19শে অক্টোবর পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশিপ চীন 1 নাম্বার সফলভাবে আকাশে ওড়ে। এই সফল উৎক্ষেপণ চীনের উড়োজাহাজ প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
এবং দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। 2003 সালের 19 অক্টোবর ভ্যাটিকান সিটিতে দ্বিতীয় পোপ জন পল মাদার তেরেসাকে বিটিফিকেশনের মাধ্যমে আশীর্বাদিত ঘোষণা করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যাথলিক চার্চের পক্ষ থেকে তাকে স্বর্গীয় মহিমান্বিত মহিলা হিসাবে গণ্য করা হয় এবং বিশ্বব্যাপী মানবতার প্রতি তার অবদানের স্বীকৃতি হিসেবে উদযাপিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতির্পদার্থবিজ্ঞানী সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1910 সালের 19 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি তারার বিবর্তন ও চন্দ্রশেখর সীমানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য 1983 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি ক্যামব্রিজ, গেটিনজেন ও কোপেনহেগেনে বিশ্বমানের পদার্থবিজ্ঞানের গবেষণায় অবদান রাখেন। ভারতীয় বাঙালি কবি নরেন্দ্রনাথ চক্রবর্তী 1924 সালের 19 অক্টোবর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মানুষের প্রতি গভীর মানবতা, সমাজের অবিচার ও সমকালীন জীবনের ভণ্ডামি নিয়ে কাব্য রচনা করেন এবং তিনি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার সহ নানান সম্মাননায় ভূষিত হন। সুইডীয় অভিনেত্রী রেবেকা ফার্গুসন 1983 সালের 19 অক্টোবর স্কটল্যান্ডের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি দ্য হোয়াইট কুইন, মিশন ইম্পসিবল সিরিজ এবং লাইফ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্য সুপরিচিত এবং তিনি গোল্ডেন গ্লোব সহ নানান সম্মাননা পুরস্কারে ভূষিত হন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নিউজিল্যান্ডীয় নিউক্লিয় পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1937 সালের 19 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার এবং রসায়নে অবদান রাখার জন্য 1908 সালে নোবেল পুরস্কার অর্জন করেন এবং তিনি নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত। বাঙালি কবি ফারুক আহমেদ 1974 সালের 19 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মুসলিম রেনেসা কবি নামে পরিচিত ছিলেন এবং তার সৃষ্ট সাত সাগরের মাঝি বাংলা সাহিত্যের এক অনন্য কাব্যগ্রন্থ হিসেবে খ্যাতি অর্জন করে। শিল্পপতি ও ইসলাম গ্রুপ এর প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম 1995 সালের 19 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি শিল্প, নির্মাণ ও শিক্ষা খাতে অবদান রেখেছেন এবং তিনি দেশের জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থানের প্রতিকৃতি ছিলেন। টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভারসন 2004 সালের 19 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি APL ও যে প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন এবং গাণিতিক চিহ্ন ও প্রোগ্রামিং ভাষা তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় LGBT কেন্দ্র সচেতনতা দিবস। প্রতি বছর 19 অক্টোবর বাংলাদেশে জাতীয় LGBT কেন্দ্র সচেতনতা দিবস উদযাপিত হয়। এই দিবসটির মূল উদ্দেশ্য হল LGBT সম্প্রদায়ের সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং তাদের মানবিক অধিকারের প্রতি সহমর্মিতা ও সমর্থন বৃদ্ধি করা। এই দিনটিতে বিভিন্ন কর্মসূচি, সেমিনার, ওয়ার্কশপ এবং জনসচেতনতা প্রচারের মাধ্যমে সমাজে সমতা, গ্রহণযোগ্যতা এবং বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হয়। তাছাড়া LGBT সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বৈষম্য ও হেনস্থা দূরীকরণের জন্য নীতি নির্ধারক ও সাধারণ জনগণকে অনুপ্রাণিত করা হয়। এই দিবসটি উদযাপন করে সমাজে সহিংসতা, মানবিক মূল্যবোধ ও সমান অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা শক্তিশালী করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।